জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো এসএসসি 1998 ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফ্রেমে দিনব্যাপী চলে এই আয়োজন। এতে যোগ দেন সারা দেশ থেকে আসা 98 ব্যাচের প্রায় 2000 বন্ধু। পুরনো বন্ধুদের কাছে পাওয়ার উচ্ছ্বাসে মাতেন সবাই। দীর্ঘদিন পর প্রিয় বন্ধুকে কাছে পাওয়া, তাই তো উচ্ছ্বাস আনন্দ যেন বাঁধন হারানো বন্ধুদের কাছে পেয়ে সবাই মেতেছেন খোশ গল্প আর আড্ডায়। এমন মুহূর্ত বারবার আসে না, তাই তো অনেকে ব্যস্ত ছিলেন ফ্রেমবন্দিতে। এমন সৌহার্দ্য সম্প্রীতির দেখা মিলেছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফ্রেমের এসএসসি 98 ফ্রেন্ডস গ্রুপের আয়োজিত ফ্ল্যাশব্যাক 98 অনুষ্ঠানে। দিনব্যাপী চলা এই আয়োজনে ছিল নাচ, গান, নাটক, রাফেল ড্রপ, ফ্যাশন শো সহ নানা আনুষ্ঠানিকতা। আমরা ঠিক 25 বছর আগে ফিরে গেছি। বন্ধুদের সঙ্গে আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে, সেলফি হচ্ছে, স্টেজে গান হচ্ছে, নাচ হচ্ছে এবং পুরো শুধু আমরা স্কুল জীবনে বা বন্ধুদের কাছে ফিরে যাইনি, এই অনুষ্ঠানটার মধ্যে দিয়ে আমরা 90-এর দশকে ফিরে গেছি। নাস্তা করার পর থেকে উৎসবের ভিতরে আছে সবাই, মানে এটা ঈদের উৎসবের মতো আর কি। হ্যাঁ, এই আনন্দ অন্যরকম আনন্দ, কারণ আমার ছোটবেলায় যেরকম ছিলাম ওইরকমই দুষ্টুমি করার চেষ্টা করা হচ্ছে। অনেক 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 ভালো মনে হচ্ছে, আমরা সেই যুগে ফিরে গেছি। আসলে চোখে পানি চলে আসে। আমি একদম খুব চুপচাপ হয়ে, মানে খুব নিস্তব্ধ হয়ে অনুষ্ঠান দেখতেছিলাম। অনেক বন্ধুদের সাথে দেখা হয় যারা দূরে থাকে অনেক, বা যে মানুষটাকে আমি চিনিও না, যে বন্ধুটাকে আমি চিনি না, সেও এসে গলা জড়িয়ে ধরে যে বন্ধু বলে ডাকে। সো ইটস আ গ্রেট ফিলিং আই থিঙ্ক। মিলন মেলার মূল আকর্ষণ ছিল সঙ্গীত শিল্পী নগর বাউল জ্যামস। সন্ধ্যার পরেই মঞ্চে আলো ছড়ান তিনি। পাশাপাশি মঞ্চ মাতান ইরফান, শিবলু সহ আরও অনেকেই। এছাড়াও ছিল নাচ, নাটকের পরিবেশনা। সবকিছুতেই ছিল 90-এর দশকের ছোঁয়া। মাঝখানে এই প্রোগ্রামে আমরা খুবই আনন্দিত এবং এক্সাইটেড, বিকজ অনেকদিন পর সবার সাথে দেখা। আজকের প্রোগ্রামটা আত্মার খোরাক জুগিয়েছে। এখানে এসে মনে হচ্ছে আমি সেই 98-এর সেই সময়টাই ফিরে গিয়েছি। মনে হচ্ছে যেন আমরা সেই 18 বছরের বয়সে চলে গেছি। অনেক এক্সাইটেড, আসলে অনেক সুন্দর, অনেক ভালো লাগছে এবং অনেক ভালো ভালো প্রোগ্রাম এখানে উপহার দিচ্ছে। দিনব্যাপী চলা এই মিলন মেলা এক করেছে দেশ বিদেশের হাজারো বন্ধুকে। আমরা চেষ্টা করেছি সর্বোচ্চভাবে আয়োজন করতে। গত 3 মাস 3.5 মাস আমরা একটা টিম, টোটাল টিম, আমি একা না, একটা টিম কাজ করেছে। কালচারাল টিম, পিআর টিম, আমাদের ইভেন্ট টিম, তারা কাজ করেছে। সেটারই প্রতিফলন আজকের দিন। এদিন এসএসসি 98 ফ্রেন্ডস গ্রুপ ফাউন্ডেশন হিসেবে তাদের নতুন যাত্রার কথা জানায়। এর মাধ্যমে দুস্থ ও অসুস্থ বন্ধুদের সহায়তার পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করে তারা। ফেসবুক গ্রুপ থেকে আমরা একটা ইনস্টিটিউশনালাইজ কিছু করার, প্রাতিষ্ঠানিক কিছু করা, যে সেটার ধারাবাহিকতায় আমরা আজকে শুরু করলাম যে বাংলাদেশ এসএসসি 98 ফ্রেন্ডস ফাউন্ডেশন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।